ছয়, চার, আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? ছয়, চার, আট ও শূন্য একবার করে ব্যবহার করতে হবে, দুইবারও ব্যবহার করা যাবে না। ব্যবহার করে কি করা লাগবে? একবার বৃহত্তম সংখ্যা বানাইতে হবে আর একবার ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে হবে। তারপরে কি করতে হবে? বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে। পার্থক্য কত মানে বিয়োগ করতে হবে। ব্যবধান পার্থক্য কত কত রইল এরকম যদি থাকে তাহলে কি করা লাগে? বিয়োগ করা লাগে। ঠিক আছে, তো আমরা গঠন করে দেখি। ছয়, চার, আট ও শূন্য দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা দেখো, আট আগে লিখতে হবে, আর তারপরে বড় সংখ্যা হলো ছয়, তারপরে বড় সংখ্যা হলো চার, তারপরে শূন্য বাঁচে, তাই না? তাহলে শূন্য বসাইতে হবে। তাহলে কি হলো? বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম ৮৬৪০। এবার ছয়, চার, আট ও শূন্য দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠনের নিয়ম হলো, প্রথমে অঙ্কগুলোর মধ্যে থেকে সব থেকে ছোট সংখ্যাটি আগে নিতে হবে। ছোট সংখ্যাটি এখানে শূন্য, কিন্তু শূন্য আগে বসানো বামে বসানো যায় না, বিধায় শূন্যর পরে ছোট সংখ্যা কোনটা? চার। চারটা আগে দিলাম, তারপরে শূন্য দিলাম, তারপরে ছয়, তারপরে সবার শেষে আট। বড় সংখ্যাটি সবার শেষে যাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময়, তাই না? এবার আমাদের বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম, ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? সুতরাং পার্থক্য সমান সমান কি করব? বিয়োগ করব। দেখো, ৮ হাতে কত হলে 10 হয়, 2 হাতে 1, 6 হাতে 7, 7 হাতে কত হলে 14 হয়, 7 হলে হাতে 1, 0 আর 1 একই হয়, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়, আর 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, তাই না? দেখো, আমরা পেয়ে গেলাম পার্থক্য 4572। উত্তর 4572। আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান পেয়ে গেলাম। দেখো, 7 নম্বর অঙ্কটি ৫৬৮০৬ এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ৬৪৯৩২ হবে? আমরা জানি যে যোগফল দেওয়া আছে, তাহলে আমরা যদি বিয়োগ করি, যোগফল থাকলে বিয়োগ করে উত্তর বের করা যায়, এবং অনেক ক্ষেত্রে বিয়োগ থাকলেও যোগ করে উত্তর বের করা যায়। তো এখানে কোনো সংখ্যা যদি যোগ করা থাকে এবং যোগফল দেওয়া থাকে, তাহলে আমরা বিয়োগ করে অঙ্ক বের করে নিব। যোগফল থেকে সংখ্যাটি বাদ দিলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পাওয়া যাবে। তো দেখো, সমাধান সংখ্যাটি কত হবে? দেখো, যোগফল হলো ৬৪৯৩২, আর সংখ্যার একটা দেওয়া আছে ৫৬৮০৬। আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ কিভাবে করব? 6 আসে কত হলে 12 হয়, যেহেতু 6 দিয়ে 2 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাই আমরা 12 মনে করব। 6 আছে কত হলে 12 হয়, তাই না? অথবা 12 থেকে 6 বাদ দিলে 6 থাকে, হাতে 1, 0 আর 1 একই হয়, 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে। দেখো, এবার হাতে 8 থাকে না, আর 9 থেকে 8 বাদ দাও, কত থাকে? 1। তারপরে হাতে থাকে না, 6 আছে, এবার 4, 14 ধরতে হবে। 6 আছে কত হলে 14 হয়, 8 হইলে, দেখো 14 হয়, 8 হইলে হাতে 1 থাকে যায়। এবার 5 আর 1 6, 6 থেকে 6 বাদ দিলে 0, বামে 0 দেওয়ার দরকার নেই, তাই না? বামে 0 দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি দেখো পেয়ে গেলাম 8126। সুতরাং ৫৬৮০৬ এর সাথে 8126 যোগ করলে যোগফল ৬৪৯৩২ হবে। উত্তর সংখ্যাটি 8126। আমরা আজকে 2টি অঙ্ক সমাধান করে দেখলাম, আগামীতে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেখব। ঠিক আছে, আজকের মতো এটুকুই। ওকে, ধন্যবাদ।